তো দুঃখের ব্যাপার হচ্ছে যে উনি যে দলটি করেন ওনাদেরকে এই লোকাল কমিটি থেকে যেটুকু ফিড করে দেওয়া হয় তার বাইরে তো কিছু বলতে পারছেন না। এইটা তো আমরা দেখেছি সিপিআইএম এর প্রবলেমটা হচ্ছে যে লোকাল কমিটি যেটা বলে দেবে সেই লোকাল কমিটি অনুযায়ী ওনারা বলতেই থাকবেন, আওড়াতে থাকবেন, সেটা সত্যি মিথ্যা নিজেরা বিবেচনা করবেন না। এটাই হয়ে গেছে মূল সমস্যা। দীপশিতা ধর যেটা করতে পারেন শুরুতেই সেটা হচ্ছে যে উনি লোকসভার যে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, আমাদের পার্টির যে ইউটিউব চ্যানেল আছে এবং কল্যাণ ম্যাজির নিজের যে ইউটিউব চ্যানেল আছে, সেগুলো খুললেই উনি দেখতে পাবেন যে বিভিন্ন সময় কেন্দ্রের নানান সমস্যা নিয়ে উনি পার্লামেন্টে বারবার সোচ্চার হয়েছেন। আরে ও তো পিএইচডি স্টুডেন্ট, ও তো রিসার্চ করাটাই ওর মেন কাজ। এই রিসার্চের জন্য তো স্টাইপেন্ড পায়, কিন্তু ও এইটুকু রিসার্চ করলো না যে কল্যাণ ব্যানার্জির ছেলে মেয়ে গভর্নমেন্ট কলেজে পড়েছে, 120 টাকা ছিল মাসের মাইনে। এই 240 টাকা দেওয়ার জন্য হাইকোর্টের একটা সিনিয়র অ্যাডভোকেট, সারা ভারতবর্ষে মামলা করে সিনিয়র অ্যাডভোকেট, তাকে 240 টাকার জন্য চুরির টাকাতে 240 টাকা দিতে হবে। উনি অ্যাডভোকেটদের মধ্যে সব থেকে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, উনি 4 কোটি টাকা ওনার ডিক্লেয়ার্ড ইনকাম। তা তা সেই জায়গাতে দাঁড়িয়ে উনি ইন্ডিভিজুয়াল ইনকাম যারা করেন, যেমন অরিজিৎ সিং, সৌরভ গাঙ্গুলিদের পরে ওনার লিস্টে নাম আছে, কাগজে সেটা বেরিয়েছে, উনি নিজের ট্যাক্সের টাকা সরকারকে দিচ্ছেন যাতে উন্নয়ন হয় মানুষের, সেখানে 240 টাকা দেওয়ার জন্য কি চুরি করতে হয়? এই ওনার রিসার্চ। সিপিআইএমের লোকাল কমিটি, সেখানে যারা আছেন, যারা চিরকাল চলে এসছে, এই সিস্টেমেই তো সিপিআইএম চলে এসছে। সিপিআইএম দাবি করে সিপিএম এর জন্যই নাকি তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। দেখুন, সিপিআইএমের জন্য তো তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে কংগ্রেসের থেকে আর করা যাচ্ছে না, উনি বেরিয়ে এসছেন যে সিপিএমকে ছড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকেই জানতেন যে এই কংগ্রেস গিয়ে সিপিআইএমে হাত ধরবে, আর সেই জন্যই উনি তখন ছেড়ে এসে তৃণমূলটা করেছিলেন, আর তারপরে দীর্ঘ লড়াইয়ের পরে সরকারে আসতে পেরেছেন। আর মেরুদণ্ড নেই বলেই এনাদেরকে নিয়ে সময় নষ্ট করারও পশ্চিমবাংলার মানুষের কোনো কারণ নেই। উনি যে 3বারের সাংসদ, এই গতবারে ওনারা 17 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল, কারণ 8 কোটি কোভিডের জন্য কোনো এমপিকেই দেওয়া হয়নি। এই 17 কোটি এবং আগের দুবারের সম্পূর্ণ যা অ্যামাউন্ট হয় এমপি ল্যাডের, উনি প্রত্যেকটা এলাকার জন্য খরচা করেছেন। এই 17 লাখ উনি 7টা বিধানসভার মধ্যে ভাগ করে উনি কিন্তু ডিস্ট্রিবিউট করেছেন। তাছাড়াও আপনি দেখবেন যে আমাদের এখানে কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে। সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আপনি যেমন বার্জার, বেঙ্গল বেভারেজ, আনমোল ইন্ডাস্ট্রিজ, আনমোল ফিজ, আরভ্যাক, হিন্দুস্তান গ্লাস, লাক্স, নিফা, এরকম বহু ইন্ডাস্ট্রি আমাদের এখানে আছে, এবং কল্যাণ ব্যানার্জি সেটা নিয়ে নিজেও যথেষ্ট সোচ্চার যাতে এখানে এমপ্লয়মেন্ট জেনারেটেড হয়, এখানে ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে। ওনারা যখন সরকারে ছিলেন তখন তো ইন্ডাস্ট্রিগুলো প্রায় বন্ধ করে দিয়ে চলে গেছিলেন। আজকে অনেক রকম কথা বলছেন, কিন্তু ওনারা যখন সরকারে ছিলেন তখন কিছু করে উঠতে পারেননি।